আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা ব্যানার্জি এবং নেতার নাম অভিষেক ব্যানার্জি। তারা যখন দলে নিয়েছেন তখন তাজা আলু হোক আর পচা আলু হোক, এগুলো নিয়ে আমাদের চলতে হবে। এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। নাম না করে কাশেম সিদ্দিকীকে পচা আলু বললেন শওকত মোল্লা। কি পরিস্থিতি একবার ভাবুন, নিজের দলের নেতাকেই কিনা শওকত মোল্লা পচা আলু বলছেন। ঠিক কি বলছেন শওকত মোল্লা, তৃণমূল বিধায়ক? আসুন শোনাই এবার। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য করছি না। যে কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে এতদিন বিরোধিতা করে এসেছে, সেই কাশেম সিদ্দিকী এখন তৃণমূল কংগ্রেসের আর রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর সম্প্রতি কাশেম সিদ্দিকীকে নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে শওকত মোল্লাকে। ভাঙড়ের বিভিন্ন সভা থেকে শওকত মোল্লাকে বলতে দেখা যায় যে কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সমালোচনা করেছিল, তৃণমূল কংগ্রেসকে সব থেকে বেশি গালাগালি দিত। আজ সে তৃণমূলের সাধারণ সম্পাদক। কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগ দেবার পরও দলের সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর থেকেই ক্ষুব্ধ হয়েছেন শওকত। তিনি একাধিক জায়গায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, একাধিক মন্তব্য করতে দেখা যায় শওকত মোল্লাকে। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নিজেকে বিশ্বস্ত সেনাপতি এবং নাম না করে কাশেম সিদ্দিকীকে মির্জাফর বলেও পোস্ট করেছিলেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট আবার মুছে দেন তিনি। আর এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ে মঙ্গলবার শওকত মোল্লা আরও একবার তোপ দাগলেন কাশেমের বিরুদ্ধে। বিরোধিতা করলে কি তৃণমূল কংগ্রেসে পদ পাওয়া যায়? এই প্রশ্ন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে করতেই তিনি কার্যত নিজে মুখে নাম উচ্চারণ না করেই রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকীকে পচা আলু বললেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি। তারা যখন দলে নিয়েছেন তখন তাজা আলু হোক আর পচা আলু হোক, এগুলো নিয়েই আমাদের চলতে হবে। এ সম্পর্কে আর কোনো মন্তব্য আমি করতে চাই না। শোনাই আরেকবার কি বললেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনুন। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য করছি না। এই সুযোগ হাতছাড়া করতে ছাড়েনি বিজেপি নেতা সুমন সর্দার বলেন, ধর্মতলার প্রকাশ্য সভামঞ্চে দাঁড়িয়ে কাশেম সিদ্দিকী বলেছিলেন তৃণমূল দলের সকলেই চোর। আজ সেই কাশেম সিদ্দিকী তৃণমূলেই নাম লিখিয়েছেন, তাহলে তাকে বাংলার মানুষ চোর বলেই ডাকবে? কি বলছেন বিজেপি নেতা সুমন সর্দার, শুনবো। ইনি সেই কাশেম সিদ্দিকী তো, তিনি ধর্মতলায় প্রকাশ্য সভামঞ্চ থেকে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সবাই চোর। তাহলে আজকের বাংলার মানুষ কাশেম সিদ্দিকীকে কি বলে ডাকবেন? চোরের দলে যখন নাম লিখিয়েছেন, তাহলে তাকে তো চোর বলেই ডাকবে বাংলার মানুষ। আসলে আর শওকত মোল্লার সমস্যা তো একটুখানি হবে, কারণ শওকত মোল্লা একা ভাঙড় থেকে তোলাবাজি করছিল। আর ভাঙড়ে তোলাবাজিটা একাই যখন তোলাবাজির রাজ শুরু করেছিল, সেখানে কাশেম সিদ্দিকী চলে এসছে। কাশেম সিদ্দিকীও রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদকের পদ পেয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই কাশেম সিদ্দিকীও সেখানে হাত মারবে, নাক গলাবে। তাই তোলাবাজিটা একটু ভাগ হয়ে যাবে, কে কত তোলাবাজি করবে সেটা নিয়েই এখন মূল সমস্যা দাঁড়িয়ে গেছে। তাই তোলাবাজির কারণেই কিন্তু আদতে ওই শওকত মোল্লার সঙ্গে সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। আর শওকত মোল্লা আজকে কাকে পচা আলু বলছে? তৃণমূল কংগ্রেসটা পুরোটাই তো পচা আলু রে ভাই। তৃণমূল কংগ্রেসে ভালো বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসে যে সবথেকে বেশি কাটমানি নিতে পারবে, যে চুরি করতে পারবে, যে ডাকাতি করতে পারবে, যে খুন করতে পারবে, সারাই তো তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেসে ভালো মানুষ তৃণমূল কংগ্রেস করে না, ভালো মানুষ তৃণমূল কংগ্রেসে যায় না। আর সেই জন্য আজকে তৃণমূল কংগ্রেসে ভালো বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসে সবাই পচা, কেউ একটু কম পচা, কেউ একটু বেশি পচা। ভালোর অস্তিত্ব ওখানে নেই, সবাই পচেছে। আর কাশেম সিদ্দিকীও পচতেই ওখানে গেছে, অন্য কোনো ব্যাপার নেই। আর এই রাজ্যে সবাইকে পচাচ্ছে, এই রাজ্যের প্রত্যেকটা মানুষকেও তৃণমূল কংগ্রেস পচনের দিকে নিয়ে যাচ্ছে। তো এই রাজ্যকে একমাত্র সঠিক পথে নিয়ে আসতে পারে, সোনার বাংলা করতে পারে ভারতীয় জনতা পার্টি। আর সেই জন্যই আগামী নির্বাচনে 2026 সালে ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে, এই বাংলাকে সোনার বাংলা করার জন্য, এই বাংলাকে একটি সুষ্ঠু বাংলা করার জন্য, যে বাংলা সোনার বাংলা হবে সেই বাংলা করার জন্য আগামী 2026-এর নির্বাচনে বাংলার মানুষ
দুহাত তুলে 2026 সালে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনবে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আবারও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকীকে কটাক্ষ করলেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা কাসেম সিদ্দিকীকে কার্যত পচা আলু বললেন। নাম না করে কার্যত এই কাসেম সিদ্দিকীকে এভাবেই কটাক্ষ করেছেন শওকত মোল্লা। এর আগেও একাধিকবার এই কাসেম সিদ্দিকীকে কটাক্ষ করেছেন শওকত। কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেতেই বারবার সংবাদ মাধ্যমে কাসেম সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছেন শওকত মোল্লা। তিনি দাবি করেছেন এই কাসেম সিদ্দিকী সেই ব্যক্তি যে কিনা বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসকে সবথেকে বেশি অপমান করেছে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে নিয়ে সবথেকে বেশি সমালোচনা করেছে এবং তাদেরকে গালিগালাজও করেছে। আর এই কাসেম সিদ্দিকীকেই এখন দল সাধারণ সম্পাদকের পদ দিয়েছে। শুধু তৃণমূল কংগ্রেসের নেওয়া নয়, তাকে একেবারে সাধারণ সম্পাদকের পদ দেওয়া তা নিয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছেন এই শওকত মোল্লা। আর এবার কাসেম সিদ্দিকীকে কার্যত পচা আলু বলে কটাক্ষ করলেন তিনি। যদিও এক্ষেত্রে তিনি নাম নেননি, তবে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি কার্যত এই কথা বলেছেন যে পচা আলু হোক আর ভালো আলু হোক তা নিয়েই কার্যত চলতে হবে। তৃণমূল কংগ্রেস দলে কাসেম সিদ্দিকী আসার পর থেকেই নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। আর এই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই শওকত মোল্লা বারবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকদিন আগে তিনি নিজের ফেসবুক পেজে কার্যত একটি পোস্টও করেছিলেন। আর সেই পোস্টে তিনি লিখেছিলেন, রাজার রাজ্যের পতন তখনই হয় যখন বিশ্বস্ত সেনাপতির থেকে মির্জাফরের কদর বেশি হয়। এখানে নিজেকে বিশ্বস্ত সেনাপতি এবং কাসেম সিদ্দিকীকে মির্জাফর বলেই তিনি কার্যত বলতে চেয়েছেন, তেমনটাই মত রাজনৈতিক ব্যক্তিত্বদের। রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা দাবি করছেন কাসেম সিদ্দিকী এই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই কার্যত শওকত মোল্লা নিজেকে নিজের জায়গাটাকে ইনসিকিউর ফিল করছে। আর সেই কারণেই কার্যত একের পর এই ধরনের বক্তব্য বা এই ধরনের কটাক্ষ করছেন শওকত মোল্লা। যদিও সমাজ মাধ্যমে সেই পোস্ট করার পর কিছুক্ষণের মধ্যেই কার্যত সেই পোস্ট মুছে দেন শওকত। আর এবার ভাঙড়ে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে কার্যত এই কাসেম সিদ্দিকী সম্পর্কে ফের কটাক্ষ করলেন শওকত মোল্লা। তাকে পচা আলু বলে অভিহিত করেছেন শওকত। আর এই নিয়েই কার্যত রাজনীতি যথেষ্ট তোলপাড় হয়েছে। শওকত মোল্লা যদিও বেশি কিছু বা বাড়তি কিছু বলতে চাননি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে, তৃণমূল কংগ্রেসের সমালোচনা করলে বুঝি তৃণমূল কংগ্রেসে ভালো পদ পাওয়া যায় বা বড় পদ পাওয়া যায়। এই প্রশ্নের উত্তরেই শওকত মোল্লা কার্যত বলেছেন যে এই দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাই কাসেম সিদ্দিকীকে দলে নিয়েছেন এবং তারাই তাকে এই পদ দিয়েছেন। দলের যা সিদ্ধান্ত সেটা মেনে নিতে হবে। তাতে কেউ পচা আলু হোক আর ভালো আলু হোক, সব নিয়েই কার্যত দলকে চলতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন শওকত মোল্লা। আর শওকত মোল্লার এই বক্তব্যের পর কার্যত কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিজেপির তরফ থেকে কার্যত এই বক্তব্যকে পরিপ্রেক্ষিতে কটাক্ষ করা হচ্ছে। বিরোধীদের দাবি যে রাজ্য তৃণমূলের এই যে নতুন সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী, তিনি চলে আসায় শওকত মোল্লার কোথাও গিয়ে ভাগে কম হয়ে যাবে। আর সেই কারণেই তিনি একের পর এক এইরকম কাসেম সিদ্দিকী সম্পর্কে বক্তব্য রাখছেন। আর তিনি এরপর শওকত মোল্লার বক্তব্য প্রসঙ্গেও তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসে ভালো লোক নেই, সবই কার্যত পচা। আর এই গোটা বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তাল হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।